আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আসা উচিত বলে মন্তব্য করলেন বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক। বিকেলে আরটিভি কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে আশা এই ব্রিটিশ এমপির। তিনি বলেন, গেল নির্বাচনগুলোতে মানুষ ভোট দিতে পারেনি, তা ছিল ভুয়া নির্বাচন। সাদিয়া কানিজের রিপোর্টে বিস্তারিত। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবার নিজের মাতৃভূমি বাংলাদেশ সফরে এলেন ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক। পতিত স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের সমালোচক হিসেবে সবার কাছে পরিচিত তিনি। লন্ডনের বাণিজ্য প্রতিনিধি দলের হয়ে এক সপ্তাহের সফরে বাংলাদেশে এসেছেন তিনি। দীর্ঘদিন পর মাতৃভূমিতে এসে জানালেন নিজের অনুভূতির কথা। মঙ্গলবার আরটিভি কার্যালয় ঘুরে দেখে সবার সাথে কুশল বিনিময় করেন রূপা হক। আলাপচারিতায় জানালেন শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা। বাংলাদেশের আগামী নির্বাচন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা তার। আগে যদি মিটিং হতো, ওরা মোবাইল টেলিফোন আর ঘরে দিত, কারণ ওরা জানি না কে শুনতেছে, বা ডাইরেক্ট মিটিং। সো এইসব চলে গেছে, এইসব ভালো। সো বেশিরভাগ মনে হয় চেঞ্জ ভালোর জন্য হয়েছে, কিন্তু মানুষরা বলতেছে এটা একটু আনস্টেবল, আমরা জানি না কি হবে। সো নেক্সট আমি চাই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। রূপা হক বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার রক্ত যেন বৃথা না যায়। টিনেজার্স ওরা ওদের রক্ত দিছে এই দেশের জন্য। I hope that these young people haven't died in vain. I think, there has to be a positive change out of this. যদি একদল আর একদল রিপ্লেস করে সেম জিনিস হয়, কিন্তু that's not good. If you're replacing one team with another team, it's just slightly different faces. এটা ভালো হবে না, একদম চেঞ্জ হতে হবে এখন। গেল 15 বছরে দেশ থেকে পাচার হওয়া অর্থ যাদের হাতেই থাক না কেন তা ফেরত আসা উচিত বলে মনে করেন রূপা হক। এই দেশের পয়সা ফেরত হতে হবে মনে হয়, কিন্তু মুশকিল। আমি জানি যে আমাদের দেশে আইন আছে, যেমন একটা ক্রিমিনাল ফাইন্যান্সেস অ্যাক্ট আছে, এনফোর্সমেন্ট হচ্ছে প্রবলেম। আইন আছে ওখানে, কিন্তু কমপ্লিকেটেড, বা উই ডোন্ট হ্যাভ ট্রেন্ড। দেশে যেন আর কোনো স্বৈরশাসক তৈরি না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ব্রিটিশ এমপি রূপা হক। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা।